প্রথমবার দেখলে মনে হবে ইউরোপের কোনো বাগানে চলে এসেছে, কিন্তু আসলে এটা আপনার ঘরের পাশেই। কলকাতার ভিড় থেকে দূরে একদিন শান্তিতে কাটানোর জন্য এর থেকে ভালো উইকেন্ড ডেস্টিনেশন ফ্রম কলকাতা আর দ্বিতীয়টি নেই। এখানে যেমন আছে রোমাঞ্চ, তেমনই আছে সবুজের ছোঁয়া। যারা পকেট ফ্রেন্ডলি অর্থাৎ লো বাজেট ওয়ান ডে ট্রিপ নেওয়ার কলকাতা খুঁজছেন, তাদের জন্য এই লোকেশনটা একদম পারফেক্ট। চলুন দেখে নিই কলকাতার কাছে একদিনে ভ্রমণের সেরা ঠিকানাটি আসলে কোথায়। তো হ্যালো বন্ধুরা, দিশাইন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের জার্নি কিন্তু খুব বেশি দূরে কোথাও না, বরং কলকাতার খুব কাছে বারাসাতের বুকে এক টুকরো সবুজের সন্ধানে। তো চলুন দেরি না করে আজকের অভিযানে ডুব দেওয়া যাক। উত্তর চব্বিশ পরগনার সদর শহর বারাসাত। ব্রিটিশ আমল থেকেই এই শহরের এক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। একসময় লর্ড ওয়েলেসলি এখানে তার কান্ট্রি হাউস বানিয়েছিলেন। সেই ইতিহাসের ছোঁয়া মেখে আমিও এগিয়ে চলেছি আজকের গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বারাসাতের স্টেশনের একদম বাইরে, আর এখান থেকেই কিন্তু আজকে আমরা যাত্রা শুরু করব। আমাদের গন্তব্য কিন্তু বারাসাতের বুকে খুব সুন্দর একটা জায়গা, সিরাজ উদ্যানের উদ্দেশ্যে। তো চলুন টোটো ধরবো আর সোজা পৌঁছে যাব সিরাজ উদ্যান। তো আমরা কিন্তু পৌঁছে গেছি সিরাজ উদ্যানে, আর এখান থেকে কিন্তু একটা শান্ত পরিবেশের যে ছোঁয়া সেটা কিন্তু অনুভব করা শুরু হয়ে গেছে। এই সিরাজ উদ্যান মূলত বারাসাত পৌরসভার উদ্যোগেই তৈরি। এটি 2004 থেকে 5 সাল নাগাদ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার স্মরণে এই পার্কটির নামকরণ করা হয়েছে। আর সব থেকে বড় কথা, এখানে ঢোকার টিকিট মূল্য শুনলে কিন্তু আপনিও অবাক হবেন, জনপ্রতি মাত্র 20 টাকা করে, এতটাই কম। শহরের কোলাহল আর কংক্রিটের জঙ্গল থেকে মুক্তি পেতে চাইলে সিরাজ উদ্যানের এই সবুজ কার্পেটে আপনাকে আসতেই হবে, কারণ এই জায়গাটা এতটাই সুন্দর, আপনি না আসলে বিশ্বাস করবেন না। জনশ্রুতি আছে যে 1756 থেকে 57 সালের দিকে নবাব সিরাজউদ্দৌলা যখন মুর্শিদাবাদ থেকে কলকাতা অভিযানে যেতেন, তখন তিনি ও তার বিশাল বাহিনী বারাসাতের এই অঞ্চলেই বিশ্রাম নিতেন। নবাবের বাহিনীতে প্রচুর সংখ্যক হাতি ও ঘোড়া থাকত। এই বিশাল পশু বাহিনীকে জল খাওয়ানোর জন্য এখানে একটি বড় পুকুর ব্যবহার করা হতো। সেই থেকে পুকুরটির নাম হয় হাতি পুকুর। নবাবের এই ঐতিহাসিক স্মৃতিকে সম্মান জানাতেই পার্কটির নামকরণ করা হয়েছে সিরাজ উদ্যান। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এখানে এসে বসলে মনে হয় সময় যেন থমকে গেছে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যস্ততা নেই। মাত্র 20 টাকা নিয়ে এত সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা পার্ক খুঁজে পাওয়া কিন্তু সত্যি আজকের দিনে প্রায় অসম্ভব। তো এরা যেভাবে জায়গাটাকে মেনটেন করেছে সেটা কিন্তু সত্যি খুব সুন্দর। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ফটো তুলতে খুব ভালোবাসেন। তো যারা ফটো তুলতে খুব ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটার প্রতিটি কোণা কিন্তু এক একটা ফ্রেম। আপনারা এখানে এসে ফটো তুলে কিন্তু আরামসে ইনস্টাগ্রাম বা ফেসবুকে সেটা আপলোড করতে পারেন। যে দেখবে সে ভাববে আপনি হয়তো কোনো ইউরোপীয় শহরে ভিজিট করেছেন। বাচ্চাদের জন্য এখানে যেমন খেলার জায়গা আছে, তেমনি বড়দের জন্য আছে
একান্ত বসে গল্প করার অফুরন্ত স্পেস। এখানে কিন্তু পিকনিকেরও সুব্যবস্থা আছে। আমি নিচে যে ফোন নাম্বারটা দিচ্ছি, এই ফোন নাম্বারে ফোন করে কিন্তু, কালিদা ওনার নাম, ওনাকে ফোন করে কিন্তু আপনারা পিকনিকের ব্যাপারে যাবতীয় যা ইনফরমেশান আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। তো দেরি না করে আপনারা যারা কাছে পিঠে পিকনিক করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। রোদের আলো যখন এই ঘন গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে এসে পড়ে, সেই দৃশ্যটা সত্যি চোখে হারাবার মতো। তো ভিড়ভাট্টা এড়িয়ে যদি একা বা প্রিয় মানুষের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তাহলে কিন্তু বারাসাতের এই সিরাজ উদ্যান আপনার জন্য একদম পারফেক্ট চয়েস। ছুটির দিনে বড় কোনো ট্রিপের প্ল্যান করতে পারছেন না? কোনো অসুবিধা নেই, একদিনের জন্য ব্যাগ গুছিয়ে চলে আসুন এই জায়গায়। কথা দিচ্ছি মন একদম পুরো ফ্রেশ হয়ে যাবে। পুরো উদ্যানটা ঘুরতে ঘুরতে আপনি ভুলেই যাবেন যে আপনি উত্তর 24 পরগনার অন্যতম একটা ব্যস্ত শহরের একদম কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছেন। তো আমার কিন্তু ওভারঅল সিরাজ উদ্যানটা খুবই ভালো লেগেছে। মানে একদিনের ডে আউটিং এর জন্য এটা কিন্তু দারুণ একটা প্লেস। বিশাল বড় না হলেও এর ছোটখাটো কিন্তু সাজানো গুছানো পরিবেশ কিন্তু একদম মনে রাখার মতন। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা। প্রকৃতিকে ভালোবাসতে হলে সবসময় দূরে যেতে হয় না, আমাদের আশেপাশেই এমন অনেক সুন্দর জায়গায় ছড়িয়ে আছে। সিরাজ উদ্যান তারই এক জ্বলন্ত উদাহরণ। লো বাজেটে পরিবার বা বন্ধুদের নিয়ে কলকাতার কাছাকাছি একদিনে ভ্রমণ ও সেই মুহূর্তগুলো সারা জীবন মনে রাখার আদর্শ জায়গা কিন্তু এই সিরাজ উদ্যান। শিয়ালদা বা বনগাঁ লাইনের যে কোনো ট্রেনে বারাসাত স্টেশনে নামুন। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে টোটো করে আপনি কিন্তু সহজেই পৌঁছে যেতে পারবেন সিরাজ উদ্যান। এছাড়া অটো বা বাসে করে চাপাডালি মোড় হয়েও এখানে আসা খুব সহজ। খরচ কিন্তু একদমই সামান্য। শিয়ালদা থেকে বারাসাত পর্যন্ত ট্রেনের ভাড়া লাগবে মাত্র 10 টাকা। বারাসাত থেকে উদ্যান পর্যন্ত টোটো ভাড়া লাগবে 10 টাকা, আর প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। ভাবুন কতটা কম খরচে আপনি একটি ওয়ান ডে ট্রিপ করে ফেলতে পারবেন।